ওয়েলকাম টু ইয়োর প্ল্যাটফর্ম ট্রি ক্যাম্পাস। আপনাদেরকে আপনাদেরই প্ল্যাটফর্ম ট্রি ক্যাম্পাসে স্বাগত। আজকে আমরা যে ওয়ার্ডটির বিষয়ে পড়ব সেটি হলো জিস্ট। জিস্ট কথাটির অর্থ কি এবং এই জিস্ট ওয়ার্ডটি আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি, তাহলে শুরু করা যাক। জিস্ট জিস্ট কথাটির অর্থ হলো তাৎপর্য বা সারাংশ। কোনো জিনিসের সারমর্ম বা তাৎপর্য যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি জিস্ট, অর্থাৎ ছোট করে কোনো জিনিস বলা, তাৎপর্য সংক্ষেপে বা সারাংশটা বলা, সংক্ষেপে কোনো জিনিস বলা, এটাই হচ্ছে জিস্ট। এত বড় করে বলার দরকার নেই, একটু জিস্টে বলো প্লিজ, মানে একটু ছোট করে বলে দাও, তার সারমর্মটুকু, তার জাস্ট গল্পটুকু কি সেটুকু বলে দাও, ঠিক আছে? জিস্ট কথাটির অর্থ তাৎপর্য বা সারাংশ। জিস্ট কথাটির সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ সিনোপসিস। এই যে আমরা আমাদের যে প্রত্যেকটা সেশনে একটা করে যে সিনোপসিস আছে, সেই মানে সম্পূর্ণ সেশনটি আমরা পড়লাম। সাপোজ নাউনের ব্যাপারে আমরা পুরোটা পড়েছিলাম, রাইট? এবার ডিটেলসে পড়ার পরে সেটার একটুখানি, অনেকে এরকমও আছেন যারা হয়তো নাউনের সম্পূর্ণ, হয়তো তারা জানেন নাউন কি, শুধু একটুখানি তারা তার সারমর্মটা দেখে নিতে চায়, অত বড় করে নাউনটা দেখতে চায় না, ডিটেলসে দেখতে চায় না, তাই তার সিনোপসিসও কিন্তু দেওয়া আছে, নাউন সিনোপসিস বলেও কিন্তু দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আমরা কোনো জিনিসের সারমর্ম পড়তে পারি, রাইট? তাহলে সিনোপসিস কথাটির অর্থ সারমর্ম। কোর সংক্ষেপ, কোর। এসেন্স, ঠিক আছে? তাহলে কোর, এসেন্স, সিনোপসিস। জিস্ট, জিস্টের সমার্থক শব্দ এগুলো, ওকে? এবারে যদি আমরা একটু সেন্টেন্স মেকিং দেখি, জিস্টের সেন্টেন্স মেকিং দেখি, the older one contains still a good deal of prose, the gist of it being often repeated in the verses. তাহলে কি বলছে? পুরনো, the older one, পুরনোটি contains still a good deal of prose, কবিতার একটি সুন্দর ডিল, এটা কি করছে? একটা মানে একটা কবিতার একটা সুন্দর ছন্দ কিন্তু এর মধ্যে এখনো রয়েছে, পুরনো কবিতাটার মধ্যে একটা সুন্দর ছন্দ এখনো রয়েছে, এটা বলতে চাইছে। the gist of it being often repeated in the verses, যদিও এর লাইনগুলোর মধ্যে কিন্তু তার সারমর্মগুলো, তাৎপর্যগুলো রিপিট হয়েছে, কিন্তু তারপরও এর মধ্যে একটা সৌন্দর্য বজায় আছে। বোঝা গেল? নেক্সট সেন্টেন্স, she noted the gist of each message. তাহলে যে মেসেজগুলো তাকে দেওয়া হয়েছে তার জিস্টগুলো, তার তাৎপর্যগুলো, সিনোপসিসগুলো সে নোট করে নিয়েছে। পুরো একদম গোটা গোটা মেসেজগুলো হয়তো তার পক্ষে নোট করা সম্ভব না, বা নোটসগুলো হয়তো তার পক্ষে নোট করা সম্ভব না, তো তার মেসেজগুলো বা নোটসগুলোর যে সিনোপসিস, সারমর্ম বা যে জিস্ট, সেটা তারা নোট করে নিয়েছে। ওকে, কুল, ক্লিয়ার, বুঝে গেছো? এইবারে আমরা জিস্টকে চেষ্টা করব আমাদের রেগুলার লাইফে অ্যাপ্লাই করে স্পোকেন ইংলিশ স্কিল ইমপ্রুভ করার, রাইট? একদমই তাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা। আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা।